হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো বহু 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 প্রতীক্ষার অবসান হতে চলেছে আজকে। তোমরা প্রচুর কমেন্ট করেছো, খিস্তি দিয়ে ভরিয়ে দিয়েছো, না ভালো ভালো কমেন্টও করেছো যে দিদি ভাই, দাদা ভাই, কবে তোমাদের বেবির ফেস রিভিল করবে, কেন করছো না? সো আজকে আর দেরি নয়, দেরি করা চলবে না। আমি ভাবলাম যে তোমরা তো ভিডিওটাকে টেনে একদম সুসুর করে কোথায় ফেস আছে সেটা দেখতে চলে যাও, ফার্স্ট টুকুনি বাদ দিয়ে দাও। তাই আমি আজকে আর কোনো দেরি করবো না। কুকু করছে, দেখেছো সব, মানে আমার বেবি এত এত মানে ট্যালেন্টেড, মানে বোঝে এখনকার যা হয়, বাচ্চা কাচ্চা 10G স্পিডে চলছে। মানে আমি যখনই ভিডিওর ভয়েস ওভার দিয়ে দেখো তো কুকু করে, ঠিক এখন ও বুঝে গেছে যে আমি আজকে ফেসটা ভিডিও স্টার্টিংয়েই দেখাতে চলেছি। সো আর দেরি নয়, তোমরা ওই যে চালাকি করবে, কিন্তু আমি আজকে ফার্স্টেই দেখিয়ে দেবো। আমার সঙ্গে চলো, কাউন্ট করো, 5 কাউন্ট করবে। আমি আজকে প্ল্যান করেছি যে পুরো ভিডিওটা স্টার্টিং টু এন্ড বেবিকে নিয়েই হবে। চলো লেটস কাউন্ট ইট। 1, 5 কাউন্ট করতে হবে। 5, 2, 2, 2, 2, 2, 3, 4 and 5. তো presenting our newborn baby. La 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 la. Chi 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 re no ni chi. Chi 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 re no ni chi re chi re chi. Chi 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 re no ni chi. Chi 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 re no ni chi re chi re chi. ভেবেছিলে হ্যাঁ আমার ছেলে তুমি নিউবর্ন বেবি, ঘুমাও 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 ঘুমাও। সো কেমন লাগলো আমার নিউবর্ন বেবিকে? অনুষ্কার ছেলে, তাই তো? দীপিকার ছেলে, বিরাট কোহলির ছেলে, আরো কত কাজ ছেলে, এত কিছু আমাদের গালাগালি অনুষ্কার বিরাট কোহলির তো মেয়ে, শাহরুখ খানের ছেলে। যাই হোক, এত কিছু বলেছো তো, কিন্তু আমাদের ছেলে তো হচ্ছে গিয়ে আমাদের ছেলে, মানে রিয়াস লাইফ এন্ড মোর অথবা দা বাবলি কাপেলের ছেলে, দুই প্র্যাঙ্কবাজের ছেলে। যদিও আমরা এখন প্র্যাঙ্ক করি না, সেটা আলাদা। সেজন্য তো আমাদের ছেলের মানে ইন্ট্রোডাকশনটা আমাদের মতনই হবে, দেখলে আমাদের ছেলে ইন্ট্রোডাকশন। কিন্তু ভয় পেও না, আজকেই হবে, আজকেই হবে, দেখাবো। একটু সহ্য করো, আমরা একটুখানি পেট ভোজন করি। ওকে তো একটু রেডি করাতে হবে, আমাকে না, ওকে একটু রেডি করাতে হবে, মানে আমাকেও না। ওকে ওকে। জানো তো এই গরমকালে না ঢিলে ঢালা হালকা ফুলকা পোশাক পরতে আমি বেশি কমফোর্টেবল, আর আমি বেবিকেও সেটাই পরাই। আর শুধু জামা কাপড়ের ক্ষেত্রে নয়, স্কিনে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রেও কিন্তু আমি সবসময় লাইট কিছুই প্রেফার করি। তাই কারেন্টলি আমি ইউজ করছি এটা মামা আর্থ অ্যালো রিফ্রেশ হাইড্রেটিং লাইট জেল ময়শ্চারাইজার। বলতে পারো যতগুলো জেল ময়শ্চারাইজার ইউজ করেছি এখনো অবধি এটা বেস্ট। এতে অ্যালোভেরা থাকার সাথে সাথে রয়েছে হাইলুরনিক অ্যাসিড। একদিকে যেমন অ্যালোভেরা আমাদের স্কিনকে সুথ প্রোভাইড করে, আর অন্যদিকে হাইলুরনিক অ্যাসিড হাইড্রেশন প্রোভাইড করতে হেল্প করে। যে কোনো নর্মাল ময়শ্চারাইজার বা অ্যালোভেরা ময়শ্চারাইজারের থেকে এটা 6 টাইম বেটার হাইড্রেশন প্রোভাইড করে আপ টু 48 আওয়ার্স। এতে কোনো রকম কোনো harsh chemical নেই, like paraben, toxin, silicone, nothing. And the best part is it is long lasting and comes with non-sticky formula. তাই এটা স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিনটা কোনোভাবেই গ্রিসি বা চিপচিপে ফিল হয় না। শুধু তাই নয়, it is suits for all skin types. তোমরা তো জানোই Mamaearth listens to you, so try their product and don't forget to share your feedback. They improve their onion shampoo based on your input. Plus they are always updating their product through research and innovations for better quality. আর Mamaearth যে কোনো প্রোডাক্ট কেনার সময় আমার কুপন কোড ইউজ করো bubbly2025 to get 20% off from Mamaearth website and the app. And this app is available on Android and iOS. Plus Flipkart, Amazon, Nykaa এবং Purple তো পেয়ে যাবে। এছাড়াও কিন্তু Mamaearth যে কোনো প্রোডাক্ট এখন অফলাইনেও अवेलेबल। তাই মামাআর্থের কোনো যদি স্টোর তোমাদের নজরে পড়ে তাহলে আমাকে কমেন্ট বা ডিএম করতে একদম ভুলো না। আর এটাও নিশ্চয়ই জানো মামাআর্থ ইজ প্লাস্টিক পজিটিভ এন্ড ট্রুলি অ্যান ইন্ডিয়ান ব্র্যান্ড। আর মামাআর্থের সমস্ত প্রোডাক্ট কিন্তু মেড সেফ সার্টিফাইড এন্ড ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর প্রোডাক্টের লিংক তোমাদের জন্য ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, গো এন্ড চেক দিস আউট। কি করছো গো? কিছু করেছে, হিচু করে কি উঠে গেছে? সব ভিজিয়ে দিয়েছে। ও আচ্ছা, হিচু করে বাবা। কত কেয়ারিং পাপা, আজকালকার পাপারা কত কেয়ারিং হয়। আর আমার সে কি ক্যামেরা ক্যামেরা ক্যামেরা, বাড়ি পুরো ক্যামেরা হয়ে গেছে, সিসিটিভি ক্যামেরাও লাগবে না আমাদের, ঠিক আছে? আমি ভুলে যাচ্ছি সব, পেছনে একটা ক্যামেরা। সো যাই হোক, এ কি ছুটছো কেন? ইস্যু করছো আমাকে, ছুটছো কেন? Chi 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 re no ni chi. মুখে ছুঁড়ে মারলো, দেখ এই তুমি বলছিলে না কিছু খেয়েছো, দেখো সত্যি খাইয়ে দিল। सारी उम्र में झुक कर जब बड़े यारी দেখ। আর কি পোলা হলে সবই নাকি আমি ভুলে গেছি, পোলা হয়ে কি পাছা যেন না দেখা যায়। এই এখন কিছু পাছা 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 দেখা যাবে না, বন্ধু। আমি ওকে ড্রেস আপটা করিনি। এই শুনছো? শোনো না, আরে শোনো বলছি, ফুটকু কাটছে। তো খেলছে, কাটছে কোথায়? ওই আর কি, ওই এখন
ওই বলতে চাইছে একটা কি হয়েছে ফুটকু বলো? বলতে চাইছে কিছু বলো একটা। কি হয়েছে? কিছু একটা বলতে বাবা, কি চাইছে। হয়েছে বলো? কিছু একটা বলতে চাইছে। বলো কি হয়েছে? কি হয়েছে? ও কি হয়েছে? এটাই বলতে চাইছে যে পাপা আমার এমন অবস্থা, পয়লা বৈশাখে কিচ্ছু হয়নি, তাই আমাদের কাচ্চা পরে ঘুরে বেড়াতে হচ্ছে। আমারও মাম্মারও কিছু হয়নি, মাম্মারও কিছু হয়নি। না বলতে পারে ওর কিছু হয়নি, তোমার কবে আবার হলো না? তোমার তো কত কিছু হয়ে গেছে। কোথায় হয়েছে? আর তুমি কবে থেকে কাচ্চা পড়ো? আমি কাচ্চা পরিনি, আমি নাইটি পরি, কিন্তু ওই যে নাইটি পরে পুরনো নাইটি পরে চালাতে, ওই দেখো বলতে চাইছে করে। কি বাবা আমাদের কি কিছু হবে না জামা কাপড়, সেটাই জিজ্ঞাসা করছে। ওই দেখো কাঁদছে, ওই দেখো কাঁদছে। আমি আর এরকম কান্নাকাটি দেখতে পাচ্ছি না। আমাদের কাছে একটাও যাওয়া হয়নি, কাচ্চা পরে দিন কাটাতে হচ্ছে। সবাই আবার কমেন্ট করে কাচ্চা কেন পড়াও, লেংটি কিনে আনো, লেংটি কেনারও পয়সা নেই আমাদের, এমন অবস্থা। এরপরে আবার সবাই কমেন্ট করবে যে এখনো মুখটা দেখাচ্ছ না। দেখাবো ওয়েট করো, হ্যাঁ এখন স্নান টান করি, ফ্রেশ করি নি, তোমাদের সামনে আসবে, একটু ভালোভাবে আসতে হবে না। ও খেলনা দেখো পাপার, খেলছে, কিন্তু খেলতে দিলেই ওর মনে হয় ওকে পড়াশোনা করতে বসিয়েছি। এখন একটু প্লেইং মুড, খেলা করছে। আগে স্নান করাতে নেবো না, ওর এটা রোজকার রুটিন, মানে খেলাধুলা করে, দেন টামি টাইম করে, তারপরে খাওয়া দাও করে দেন যায় স্নানে। খেলনা দেখো আশেপাশে, এই তো যাই হোক, ডক্টর বলেছে এই খেলনাগুলো না ওদের জন্য এখন খুব হেল্পফুল। কারণ হচ্ছে খুব, আমি ডক্টরকে বলেছিলাম প্রচন্ড কোলে উঠতে চাই, বাট এটার বেনিফিটটা যেটা দেখেছি, ডক্টর বলেছে এইটা খেলালে নাকি কোলের বায়নাটা চলে যায় অনেকটাই। তো আমি সেটা একদম হাতে নাতে টের পাচ্ছি, মানে এখন শুয়ে খেলে, হাত পা ছড়ে, ওই কিন্তু হ্যাঁ আবার এগুলো করে, মানে ওর সঙ্গে কথা বলতে হবে, ওকে এঙ্গেজ রাখতে হবে খেলার মধ্যে। ওই যে ওকে দিয়ে রেখে দিলাম ওটা কিন্তু হবে না। যত বাচ্চা কাচ্চার সঙ্গে তুমি এঙ্গেজ থাকবে, কথা বলবে, ওরা তাড়াতাড়ি কথা বলতে শিখবে। তো অনেক কিছুই জানতে পারছি নিউ মম হয়ে। তো তোমাদেরকেও আমি সেটা জানিয়ে দিলাম আমার এক্সপিরিয়েন্সটা। আশা করি যারা উডবি মম বা নতুন মম হয়েছে তাদের জন্য হেল্পফুল হবে। এদিকে এখন খাবো আমি পেয়ারা, আর আমার পেয়ারার পেছনে, ঠিক পেছনে রয়েছে আমার সোনা, এখন স্নান টান করে রেডি হচ্ছে, কারণ ওই যে তোমাদের সামনে আসবে। আর সেই উপলক্ষে আজকে কোনো স্পেশাল মেনু হচ্ছে কিনা মায়ের কাছে জিজ্ঞেস করেনি, কেমন একটা সাংবাদিকের মতন কথা বলছি। তো দিদি বলে ফেলেন কি কি রান্না হচ্ছে আজকে স্পেশাল মেনু। হাঁসের ডিম, ওরে আম দিয়ে টক ডাল, আরে বাবা সজনে ডাঁটা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে, ওরে বাবা স্পেশাল মেনু। কে পাত দিল রে মাসি? ও কুমড়ো কেটে, সরি কুমড়ো কাটার আওয়াজ। ঠিক আছে, ভালো রান্না বান্না হচ্ছে, তারপরে খেয়ে দিয়ে জম্পেশ করে তোমরাও খেতে থাকো। দুপুরে খাওয়া দাওয়া জম্পেশ করে তারপরে আমাদের সোনার ফেসটা রিভিল হবে, সেটা দেখবে আর আমরাও দেখাবো। নিশ্চয়ই মনে মনে ভাবছো আবার কোন সে সেলিব্রিটি আইসে রে বাবা, তার ছেলে মুড়ের মুখ দেখাবে, তাই জন্য আবার আমাদের রেডি হয়ে বসতে হবে, তাই তো জানি, আমি মনের কথা বুঝতে পারি। সবার তো খাওয়া হয়ে গেল, এখানে রাজারও খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু রাজার মা আর রাজার দাদা লাস্ট ব্যাচে খাবে আজকে ফেস রিভিলের আনন্দে। আর দাদা তো আজকে আনন্দের চোটে বাড়িতে ফিরছেই না। কোথায় গেছে আমি তাও যাই না, কোথায় গেছে মা জানো? স্টাইল বাজার থেকে কি সেজে বুঝে আসবে নাকি? মনে হচ্ছে আমাদের জন্য কিছু কিনতে গেছে। এই স্বপ্ন না দেখাই ভালো, আমি এখন যাই ওদিকে আমার বাচ্চাকে সামলাই। জামাটা দেখাও না, আমার জামা না, যার এখন বাজার তার জামা, মানে আমাদের কুচকুচ জামা, বুঝতেই পারছো, স্টাইল বাজার থেকে। 0 থেকে 6 মান না, এটা 6 to 12। ছোট ছোট মনে হচ্ছে না 6 to 12 হিসেবে? আমি কি জানি ভাই, 6 to 12 লেখা আছে দেখো। যাক, এটা হচ্ছে দিদন টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে নিয়ে এসেছি। হ্যাঁ, এটা দিদন দিল ওকে পয়লা বৈশাখে। গুড মর্নিং এভরিওয়ান। তো সরি, গুড ইভিনিং এভরিওয়ান। তাই বলো, ভাই বুঝতে পারছো তো যে দুপুরবেলা আমি ঘুমাতে পারিনি ঠিকঠাক, এই হয় না ঘুমাতে পারি। যাই হোক, চাটা খেলাম জাস্ট। তোমাদের হিরো এখন রেডি হচ্ছে তোমাদের সামনে আসার জন্য, ঠিক আছে? এখন ওখানে মানে স্মাইলিটা দেওয়া আছে, বাট একটু পরে রেডি হয়ে আসলে স্মাইলিটাকে মানে হাঁটিয়ে দেবো, ঠিক আছে? তো যাই হোক, তোমরা ওয়েট করো, আর ততক্ষণ আমি একটুখানি ফ্রেশ হয়ে আসি, তাই না? হিরোরও কি চুল বাঁধবে নাকি? সেটা তোমরা দেখতেই পারবে। তো বাবাও রেডি হয়ে গেছে, আর ওদিকে ছেলেও রেডি হয়ে গেছে, ঠিক আছে? দুজনেই রেডি হয়ে গেছি। তো চলো এবার কিছু, আমিও রেডি হয়ে গেছে, যে লিপস্টিক করেছি খালি এইটুকুনি একটু করতে সিনেমেটিক পেরেছি ভাবে দেখাবো তো, অবভিয়াসলি। তাহলে চলো একটু সিনেমেটিক দেখে নাও।
इतनी शिद्दत से मैंने तुम्हें पाने की कोशिश की है कि हर जर्रे ने मुझे तुमसे मिलाने की साजिश की है। कहते हैं अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। সো সিনেমেটিক দেখলে এবার দেখো আমাদের বেবির 1 2 3 রেডি স্টার্ট চলো আবার ইয়ার কি তাড়াতাড়ি করো আবার ইয়ার কি পাপা তোমাকে হ্যালো এদিকে বাবা এদিকে এই যে এদিকে এদিকে নমস্কার বলো বলো নমস্কার ছোটদের বলো হ্যালো তোমার ছোট তো কেউ নেই বলো হ্যালো বলো বড়দের বলো সবাই আমাকে খুব আশীর্বাদ করবে তাই তো বাবা ঠিক তো কি বলতে চাইছি কি কি বলো 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 এদিকে 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 হ্যাঁ বলো 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 কি বলছো বলো বলো কি বলছো বাবা বলো কি কি যেন বলতে চাইছি কিছু বলবে বলছে আমার লাইট গুলো দরকার কিগুলো লাইট গুলো দরকার তো যাই হোক তোমরা দেখলে অনেক দিন জানি ওয়েট করেছিলে তো এইবার একটুখানি কোলে নিয়ে নি বাবা সবাই তোমার জন্য অনেক দিন ওয়েট করেছে এতদিন সবাইকে বলো সরি বলো সরি এতদিন বলো সরি এতদিন আচ্ছা ওর ভাই আমি বলে দিচ্ছি একটু ওয়েট করালাম ঠিক আছে জানি এবার তোমাদের সমস্ত রাগ অভিমান মিটে গেছে তাই তো মিটে গেছে তো কারণ এবার থেকে প্রত্যেকটা ব্লগে ওকে দেখতে পারবে তাই তো হ্যাঁ 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 বলে এই তো আমাকে ঢুকে যেতে হবে এবার আর তোমাদের পাপু সোনা রিদান সোনা এবার তো ক্রিত 2 মাস হয়ে গেল আজকে 2 মাস হয়ে গেল আর সবথেকে মানে মেইন বিষয় যেটা মানে ওর জন্মদিন যেদিন ছিল 14 ফেব্রুয়ারি ওটাও একটা ফেমাস ডে আর 1 মান্থ বার্থডে যেটা ছিল সেটাও হোলির দিন ছিল হোলির আগের দিন ও হোলির দিন ভুলভাল বলছে ফেমাস ডে ইভেন 2 মাসও হলো ওর যেদিন সেদিনও হচ্ছে একটা ফেমাস ডে কি পয়লা বৈশাখ কালকে তো পয়লা বৈশাখ 15 তারিখ মানে আমরা ভিডিওটা করছি 14 তারিখের আগে তোমরা ভিডিওটা দেখতে পাবে আর কি 14 তারিখ তাই জন্য গুলিয়ে ফেলেছি সব যাই হোক এখন আর ভালো লাগছে না কারণ ফ্যানটা অফ করে রেখেছি তো ভিডিও করার জন্য আচ্ছা বাবা আমি টাটা বাই টাটা তো আমি জানতাম যে একজন আসতে চলেছে আজকে তোমরাও ফেস রিভিল ব্লগটা দেখছো ঠিক আছে তার সঙ্গে আরেকটা উপরি পাওনা হচ্ছে জানু এসে গেছে না আমার জানু না তুমি হঠাৎ করে এসে গেলে কি বিয়ে টিয়ে করে এসছো নাকি ও পেছন দিক দিয়ে ও আচ্ছা আচ্ছা এই যে পুচকুকে দেখতে এসেছে হেভি দিনে এসেছিস কিন্তু আজকেই ফেস রিভিল হলো ও জানে কোথায় জানো ও আচ্ছা আচ্ছা সব জানে মানে জানুকে পেটের কথা সব বলতেই হবে বুঝছো ওই আবার ও কি বলছে মা কোলে যাবে ওয়াও এই কালারটা পুচকুর হয়নি কি সুন্দর জামা এনেছে তোমার জন্য দেখো গাড়িও আছে তার সাথে হ্যাঁ থ্যাংক ইউ বলি দাও বাহ এই কালারটা আনকমন এটা হয়নি খুব সুন্দর হয়েছে হবে না কেন হবে একদম হবে হয়েও বেশি তাকিয়ে আছে আজকে মা দেখেছো তাকিয়ে আছে এই দেখো দেখো পছন্দ হয়েছে তো পছন্দ আর হাসছে আর হাসলে কি ঘুমিয়ে পড়ছে কেন বাবু ওই দেখো ডাকছে ও কারুকে দেখলেই হয়ে যায় এই মামা করে ঘুমিয়ে আছে হ্যাঁ এখন আর কোনো চাপ নেই তোমরা সব সময় তোমাদের রিদান তোমাদের পাপু না ওরা ভালোবেসে বলে পাপু না কারণ এটা তো আগের দেওয়া নাম আগের দেওয়া জন্মের আগে দেওয়া নামটা রাখতে নেই ঠিক আছে সেজন্য আমরা এখন আর ওকে পাপু বলবো না তোমরা রিদান বলতে পারো তোমরা কৃত বলতে পারো কৃত ডাক নাম তো যেটা ইচ্ছা বলতে পারো ঠিক আছে তো আমাদের সোনাটা এখন ঘুমাচ্ছে আর করছি না আর ও এই সময় ঘুমালে আমার চাপ লাগে প্রচন্ড চাপ লাগে আমরা ওকে ডিস্টার্ব করি না বাট আমরা এই সময় ঘুমাই সেই সময় আমাদেরকে ডিস্টার্ব করে এই সময় ও ঘুমাচ্ছে মানে আমাদের পুরো আমার টেনশন হয়ে যায় তার মধ্যে আজকে মাথাটা এইখানটা ধরেই আছে কালকে কি হয়েছিল বলো আমার শরীর খারাপ কালকে ওর প্রচন্ড শরীর খারাপ হঠাৎ করে কেন জানি না বলছে যে মাথা নাকি পাগলের মতো ঘোরাচ্ছে ভন করে আর এই সব জায়গা নাকি ব্যথা করছে মানে যেটা হয় এখনো যেহেতু আমি পোস্টপার্টাম ফেসে রয়েছি তো জানি না ওইখান থেকে তো আমার তো আবার চেকআপ রয়েছে সামনে হ্যাঁ তো তারপরে আমি
সেই ও কাজে আর ওকে সামলাবো না ওকে সামলাবো, আমি মাঝরাত্রিবেলা টেনশনে পড়ে গেছি, ঠিক আছে। তারপরে কোনো রকম ওকে তুলে এরকম তুলে আস্তে বর আস্তে 7 জন্ম তপস্যা করেই পাওয়া যায়। ওরে বাবা, ভুলভাল কথাবার্তা যত। আর ও মানে কি বলবো, আমাকে শুয়ে শুয়ে বলছে আমার কিছু হয়ে গেলে ওকে দেখে নেবে। হ্যাঁ পাগল, মানে ভাবে যে কি শরীর একটু খারাপ করলেই যেন কিছু হয়ে যায় মানুষ। একটা কথা বলো না, সত্যি বোকা বোকা। সদ্য তো এখন যৌবন শুরু হয়েছে জীবন, তাহলে যাই হোক। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের অনেক অনেক ওয়েট করিয়েছি, তো যার জন্য অনেক রিজন ছিল, অনেক কিছু কারণেই দেখাইনি। আর আমরা চাইও নি যে ওকে বেশি ইনভলভ করতে খুব তাড়াতাড়ি করে আর কি ব্লগে, কারণ আমরা জানি ব্লগে ওকে দেখানো মানেই ওকে ইনভলভ করতে দেওয়া মানে শুরু হয়ে যাবে তখন, কারণ তোমাদেরও ভালো লাগবে না আর আমাদেরও দেখাতে হবে। তো যাই হোক, চলো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করি। আর হ্যাঁ অবশ্যই একটা কথা বলছি, এই যে ওকে দেখে সবাই পালিয়ে যেও না, ঠিক আছে? কারণ তোমরা যারা ভিডিও দেখো সবাই জানো যে স্পেশাল ব্লগগুলো হয় সেগুলো অনেকটা বেশি ভিউ হয়, আর যেগুলো নাকি মানে নর্মাল ব্লগ হয়, মানে নর্মাল কোনো স্পেশাল অকেশন ছাড়া, স্পেশাল ছাড়া, সেগুলোতে কিন্তু ভিউ অনেক নেমে যায়। তো তোমরা যত দেখবে আমরা তত মানে ব্লগ করার জন্য আগ্রহী হই। এই যে তোমরা বলো না যে সপ্তাহে বেশি করে দাও ব্লগ, বেশি করে দাও, তো তোমরা বেশি কষ্ট করছি, আমরা চাইবো যে তোমরা আমাদের কষ্টের ফলটা দেখো, মানে ভিডিওগুলো দেখো, তো এটাই তো আমরা চাইবো। তো পরের ব্লগ থেকে অবশ্যই দেখো, কারণ পরের ব্লগ থেকে কিন্তু তোমাদের সবার প্রিয় আমাদের মিষ্টি দুষ্টু মিষ্টি সবটা আমরা মুহূর্তগুলো তুলে ধরবো। তো চলো আজকে আমাদের ব্লগটা এখানে শেষ করি। টাটা, বাই, গুড নাইট।